শিরকের আবিষ্কার মূর্খ লোক দিয়ে হয় না, শিরকের আবিষ্কার বড় আলেম দিয়ে হয়। আল্লাহর ঘরে ৩৬০টা মূর্তি যে ছিল, এই ৩৬০টা মূর্তি কে ঢুকাইছিল বলেন তো দেখি, কে বলতে পারবেন? আল্লাহর ঘরে যে ৩৬০টা মূর্তি ছিল, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬০টা মূর্তি পাইছেন। এই মূর্তিগুলো কে ঢুকাইছিল? মূর্খ লোকেরা ঢুকাইছিল না কোনো আলেমে ঢুকাইছিল? ওই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় পীর সাহেব, সবচাইতে বড় বুজুর্গ লোকটা আমর ইবনে লুহাই আল খুজাই। লোকটার নাম হলো আমর বিন লুহাই আল খুজাই। মনে রাখবেন, আরেকবার আসলে আল্লাহ পাশে রাখলে এটা জিজ্ঞেস করবো, পরীক্ষা নেওয়া হবে। আমর ইবনে লুহাই আল খুজাই, কি নাম বলেন তো দেখি? আমর ইবনে লুহাই আল খুজাই। এই লোকটা ওই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় পীর সাহেব। এই লোক শাম দেশে গেছে, যাই দেখে ওখানকার লোকেরা হুবল মূর্তির পূজা করতেছে। জিজ্ঞাসা করলো, কিরে ভাই তোমরা এটা কি করো? কয় এর কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি দে, রিজিক চাইলে রিজিক দে, যা যা দরকার আমাদের সব দে। তো কয় এরকম একটা তো আমাদের মক্কায়ও দরকার। তো তারা একটা হাদিয়া দিয়ে দিছে বড় হুজুরের। বড় হুজুরে এটা মক্কায় নিয়ে আসছে, আনি কয়দিন ঘরের মধ্যে পালাই দিছে, সাহস পায় নাই যে এটা আল্লাহর ঘরে ঢুকাইবো। তো সবাই হুজুরের কাছে আসে আর দেখে যে এখানে মূর্তি একটা। জিজ্ঞেস করে, হুজুর এটা কি? কয় এটা শাম দেশের লোকেরা এই সমস্যার জন্য ব্যবহার করে, আমাকে হাদিয়া দিছে। তখন আমরাও তো ব্যবহার করতে পারি। হুজুর কয়, হ্যাঁ পারো, তবে এই আমার কাছে ভয় লাগতেছে আল্লাহর ঘরে নিতে, তোমরা এটা থেকে আমার ঘরে চাইতে পারো। তো কিছুদিন ঘরে চাইছে, এরপরে কয় না, ঘরে থাকলে হবে না, আপনার ঘরে আমরা কয়বার আসমো, মহিলারা কয়বার আসা যাওয়া করবে, আমাদের তো প্রতিদিন দরকার, এটাকে আল্লাহর ঘরে দিয়ে দেন। তখন এই আমর বিন লুহাই প্রথম মূর্তিটা যেদিন আল্লাহর ঘরে নিছে, মক্কার কিছু একনিষ্ঠ হানিফ তাওহীদবাদী যুবক সেদিন চরম আকারে বাধা দিছিল। বাধা দেওয়ার পরে মক্কার মুরব্বীরা কয় কি, এই মিয়া আমাদের বড় হুজুরে বেশি বুঝে না তোমরা বেশি বুঝো? তোমরা বুখারী শরীফ বাংলা বুখারী পড়ি, তোমরা কি বেশি বুঝে গেছো? আমাদের এত বড় পীর সাহেব, এত বড় হুজুর, এই জমানার সবচাইতে বড় আলেম, উনি বুঝে না? উনি বলতেছে এটা করলে শিরিক হবে না, আর তোমরা বলতেছো এটা করলে শিরিক হবে। এই যুবকদের বাধা কেউ শুনে নাই। এই আল্লাহর ঘরের মধ্যে ওই দিন মূর্তিটা ঢুকাই ফেলছে। একটা ঢুকানোর পরে আস্তে 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 বাড়তে 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 কয়টা হয়েছে? ৩৬০টা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করছেন সেদিন ৩৬০টা। তো এই যে মূর্তিটা ঢুকলো কার হাত দিয়ে? এই আলেমের হাত দিয়ে, পীর সাহেবের হাত দিয়ে, বুজুর্গ লোকের হাত দিয়ে। এক নম্বর করণীয়, শিরিক থেকে বাঁচার জন্য, আমার ঈমান আকীদা আমলকে শিরিক মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে কবুল না করেন, শিরিক মুক্ত না করেন, আমি আপনি এই সমাজে বসবাস করি যেখানে আপনার পুরা আগাগোড়ায় শিরিকের মধ্যে ডুবে আছেন, সেই সমাজে থেকে আপনি শিরিক মুক্ত থাকবেন, এটা অসম্ভব জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কেমনে দোয়া করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আমি জেনে বুঝে কোনো কিছু আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই, আর না জেনে না বুঝে যদি কোনো শিরিক করে ফেলি সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ, আমি যেন জেনে বুঝে বা না জেনেও কোনো অবস্থায় যেন আল্লাহ আপনার সাথে শিরিক আমি কখনো না করি। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আমি আপনি শিরিক মুক্ত হইতে পারবো না।